কিনা জোরে কর। এই মাঠ হচ্ছে জান্নাতের মাঠ, এরা হচ্ছে বেহেশতের বাগান। জোরে আওয়াজে বলেন এটা কিসের বাগান? আর এই বাগানের মালিককে আরো জোরে আওয়াজে বলা লাগবে মালিকানা কার? আল্লাহ ছোট না বড়? চিল্লাই বলেন ছোট না বড়? আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? জবান খুলে জোরে আওয়াজে চিল্লাই বলেন এই দরবারের মালিককে। আরো জোরে কর। এই দরবারের একক মালিক আল্লাহর দরবারে জাহান্নামীরা কোনদিন ঢুকতে পারে না। আল্লাহর দরবারে আবু জাহেলের বংশ বনিয়াদেরা কোনদিন আসবে না। জোরে বলেন আসবে না। ওখানে কেউ আবু জাহেলের বংশ বনিয়াদ আছেন নাকি? আবু জাহেলের নাতি জামাই দাদা শ্বশুর কেউ আছেন? কেউ নাই। আমরা সব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সকলে জোরে আবার ভালো করে নজর করুন। সেখানে আর্মি, বিজেপি, পুলিশ, র্যাব, সীতা, কোবরা, কত কি চারদিকে ঘিরে। যে নেতা আসার আগেই দেখা যায় ওগুলা ঘিরে রাখতে, নেতা নামার পরেও দেখা যায় চারদিকে পুলিশ ঘিরে রাখে। ঠিক কিনা জোরে কর। এরপরে যদি প্রেসিডেন্টের দরবার হয় তাহলে সেই দরবারে ঢোকার জন্য বিভিন্ন ধরনের প্রবেশ ব্যবস্থা করা হয়, কার্ড দেওয়া হয়, আইডেন্টিফাই করা হয়। তারপরে পুলিশকে দেখা যায় ওই দরজাকে ঢোকার সময় কি যেন মানুষের শরীরে একটা বকরি ঠেঙের মতো ঢুকে দেয়। কথা ঠিক কিনা কর। এটা চেক করে, বডিটা চেক করে যার মধ্যে আগ্নেয়াস্ত্র আছে কিনা, কোন গোপন অস্ত্র শস্ত্র আছে কিনা, কোন বিস্ফোরক আছে কিনা, বডিটা চেক করে তারপরে ঢুকায়। কথা ঠিক কিনা জোরে কর। যদি শরীরে কাদা থাকে প্রেসিডেন্টের দরবারে ঢোকার পারমিশন পাবে? শরীরে যদি পায়খানা লাগানো থাকে, দুর্গন্ধ থাকে, গোবর লাগানো থাকে, শরীরের কাপড়টা যদি নাপাক থাকে, খারাপ দেখায়, আপনাকে ওই গেটে আস্তে করে গলাটা ধরবে আর 80 মাইল করে তাড়া করে আপনাকে দাবড়াই দেবে, তাড়াই দেবে। ঠিক কিনা জোরে করে। আজকের এই মহান দরবার মাজালিসুল উলামা, মাজালিসুল্লাহ, মাজালিসুল আউলিয়া, মাজালিসুল্লাহ। বিশ্বনবী বলেছেন যেখানে কোরআন আলোচনা করা হয়, হাদিস শরীফ আলোচনা করা হয়, যেখানে আল্লাহর ওলিরা আছেন, আলেম ওলামারা আছেন, হুজুর বলেছেন ওই দরবার স্বয়ং আল্লাহর দরবার হয়ে যায়। আসছে না? জোরে আওয়াজে বলতে হবে। গলায় যত আওয়াজ আছে সবটুকুন দিয়া চিল্লে বলা লাগবে মজলিস কার? দরবার কার? শাহী দরবারে। এবারে ধরে বলে সকলের কি ঢোকার অধিকার আছে? সকলের কি আসার ভাগ্য জুটবে? যারা জান্নাতের মেহমান শুধু তারাই আসবে। সুতরাং জান্নাত, আল্লাহ জান্নাতে বসার সুযোগ পেয়েছি, এজন্য আমরা জবান করে পড়ব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই দরবারে ঢোকার জন্য কোন পারমিশন কারো লাগে না। প্রেসিডেন্টের দরবারে আবার কতগুলো কাজ আছে। কেউ মঞ্চে বসার সুযোগ পায়, কেউ সুপার সেটে বসে, কেউ চেয়ারে বসে, কেউ বসে ব্রেঞ্চে, আবার কেউ খাড়া হাতি যায়। ঠিক না ধরে কর। ওদের কোন জায়গায় নেই দাঁড়ায় থাকে, কোন জায়গায় চান্স নেই দাঁড়ায় থাকে। আর আল্লাহর রহমত কোরআনুল কারীমের মাহফিলে যারাই ঢুকুক না কেন, বিশ্বনবী বলেছেন আমরা এক আল্লাহর বান্দা, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমরা সকলে ভাই ভাই একই কাতারে সব থেকে যাই। জোরে আওয়াজে চিল্লাই কর মারহাবা। আমাদের কোনো ক্লাসিফিকেশন নাই, আমাদের কোনো শ্রেণীকরণ নাই, আমরা হচ্ছি আল্লাহর বান্দা। সকলেই রাতের গভীরতায় স্বীকৃতি দিয়ে একটা কথা আল্লাহরে জানায়, চিল্লাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কার বান্দা? বলেন না কার বান্দা? আল্লাহর বান্দা। এবং বিশ্বনবীর উম্মত অন্য নবীদের চাইতে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কি মজা! এখানে ব্যাখ্যা দেওয়ার সময় নেয়, রাত বেশি হয়েছে, আমি সেদিকে যাবো না, আপনাদের খুবই তাড়াতাড়ি ছেড়ে দেব ইনশাআল্লাহ। বাংলা যখন এই ময়দানে ঢুকে তো ওইরকম পুলিশের মতো কোন রাগা ঢুকাই দিয়ে বডি চেক আপ করা হয় না, বরং ফেরেশতাদের জন্য হুজুর বলেছেন হাক্কাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। হুজুর বলছেন যেখানে কোরআন হাদিসের ময়দানে বান্দারা ঢুকে 4
পাকের ফেরেশতারা এসে প্রাচীর দিয়ে আর সাজিদ